শহরে যানজট সমস্যা মেটাতে ও সৌন্দর্যায়নের লক্ষ্যে বর্ধমান রোডে নবনির্মিত ফ্লাইওভারকে কেন্দ্র করে একাধিক বড় পরিকল্পনার কথা জানালো শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। শুক্রবার মেয়র গৌতম দেব জানান, ফ্লাইওভারের ওপরে শুধু অংশ নয়, নিচের অব্যবহৃত জায়গাকেও সাধারণ মানুষের জন্য ব্যবহারের উপযোগী করে তোলা হবে। মেয়রের বক্তব্য অনুযায়ী ফ্লাইওভারের নিচে গড়ে তোলা হবে আধুনিক পার্কিং জোন, যা এলাকায় যানজট কমাতে সাহায্য করবে। পাশাপাশি শিশুদের জন্য থাকবে আলাদা প্লে জোন। সবুজায়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে সারিবদ্ধভাবে গাছ লাগানো হবে এবং ফ্লাইওভারের পিলারগুলিতে করা হবে শিল্পকর্ম ও চিত্রাঙ্কন। এছাড়াও বিবেকানন্দ রোডে যে সমস্ত দোকান পূর্বে উঠে গিয়েছিল, সেখানে ফ্লাইওভারের দুপাশে প্রায় 150 দোকান বরাদ্দ করার পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট বাজার কমিটির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মেয়র। ফ্লাইওভারের নামকরণ নিয়েও রয়েছে বিশেষ চমক। বাংলার দুই মনীষীর নামে রাজ্য সরকারের কাছে নামের প্রস্তাব পাঠানো হচ্ছে। রবীন্দ্র সেতু ও বিবেকানন্দ সেতু রাজ্য সরকারের অনুমোদনের পরেই চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। মেয়র গৌতম দেব আশ্বস্ত করেন, ফ্লাইওভারের বাকি কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে এবং খুব শীঘ্রই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এই ফ্লাইওভার চালু হলে শিলিগুড়ি যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আসবে বলে জানান প্রশাসনের পক্ষ থেকে তারা। আমরা আজকে দিনটা আমাদের কাছে আনন্দের, যে আমরা এত কষ্ট করে প্রত্যেক দিন এই ব্রিজের কাজটা দেখতে আসি, আলোচনা করি। আজকে আমাদের পিডব্লিউডি অফিসাররা, ইঞ্জিনিয়াররা, আমাদের পুলিশের ডিসিপি, ট্রাফিক এবং অন্যান্য লোকেরা, আমাদের পুরসভার টোটাল ইঞ্জিনিয়ারিং সেট আপ আছে। প্রথমত বলি যে এই কাজটা পুরসভার কাজ নয়, কিন্তু শহরের মধ্যে যেহেতু কাজ হচ্ছে, সেজন্য পুরসভা এটার দেখভালের দায়িত্বটা হচ্ছে পুরসভা। রেল বলেছে যে মার্চের লাস্ট উইকের আগে ওরা এটা হ্যান্ডওভার করতে পারবে না, ওদের স্টেজটা। তো পিডব্লিউডি কাজটা শেষ হয়ে গেছে। আমরা আর দিন 7 মধ্যে এই ব্রিজটার উপরে লাইটগুলো জ্বলবে এবং আমরা টুনি বাল্ব দিয়ে এখানে আমরা অভিনন্দন জানাবো পশ্চিমবঙ্গ সরকার এবং পিডব্লিউডি করতে পেরেছে। এবার এর নিচের যে জায়গাগুলো, এই নিচের জায়গাগুলো আমরা পার্কিং মূলত করছি। আমরা টোটাল লাইট মোটর ভেহিকেলস 192টা থাকবে, আর মোটর সাইকেল 104টা, এটা জোন 1-এ। আর কালবালা টু আরবি লাইট মোটর ভেহিকেলস 106টা, আর মোটর সাইকেল 60, আর আরবি টু এয়ারভিউ লাইট মোটর ভেহিকেলস 86, আর মোটর সাইকেল 44। এছাড়া যে বড় বাসগুলো যায়, এই বাসগুলোকে আমরা ট্রেনিং করে ওই বাসগুলোকে পরপর যাতে ওখানে দাঁড়িয়ে ওখান থেকে যেতে পারে তার ব্যবস্থা আমরা করছি। আমরা 3টে পাবলিক টয়লেট করছি, যেটা আমরা কোনো এজেন্সিকে দিয়ে চালাবো, এবং এয়ারভিউ এন্ডে আরেকটা সুলভ শৌচালয় আছে, সেটাকে আমরা রিনোভেট করে আমরা সুন্দর করব। আর এর মাঝখানে বিখ্যাত স্থপতি ডিজাইন অ্যাকশন গ্রুপের PR মেহতাজি, যিনি উত্তরকন্যা আমাদের এখানে তৈরি করেছিলেন, ওনাকে দিয়ে আমরা একটা ডিজাইন ড্রয়িং করাচ্ছি, যেটা একটা স্টেজে আমরা এখানে বাচ্চাদের পার্ক আর একটা ছোট প্লেয়িং জোন করব। সেটাকে সুন্দর করে একটা ডিজাইন করে সেটা আমরা তৈরি করছি, এবং ইলেকট্রিফিকেশনের কাজ পিডব্লিউডির জায়গাটায় হয়ে গেছে। দিয়ে আমরা সামনের সপ্তাহে এটাকে ইলুমিনেট করব। আমাদের তাদের অভিনন্দন জানিয়ে আমরা বার্তা দেব। আর যতগুলো এখানে এই যে স্তম্ভগুলো আছে, প্রত্যেকটা স্তম্ভের 2 দিকে আমরা হয়তো গ্রাফিক্স কাজ করব, পেন্টিংস করব, নানা রকমভাবে এটাকে সৌন্দর্যের কাজ করব। একটা হচ্ছে দেখতে আমার মোবাইলটা দেখিস তাহলেই হবে।